দিলীপ আছে দিলীপতেই, ফের দিলীপ ঘোষের হুঁশিয়ারি। গুড় বাতাসার পাল্টা দিলীপের ছোলা গুড়। গুড় বাতাসার ফল তো মিলেছে। প্রচারে বেরোনোর আগে বর্ধমানে দলীয় কর্মীদের সঙ্গে ছোলা গুড় খেয়ে মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। চলুন শুনবো কি বলেছেন তিনি। আমরা নিজের শক্তি বাড়াবার জন্য খাই, লোককে দেখাবার জন্য নয়। তো সকালবেলা এক্সারসাইজ, তারপরে গুড় ছোলা খেয়ে এবার লেগে পড়বো সারাদিন রোদ্রে ঘুরবো। পাল্টা তো পাবলিক দিয়েছে, তারা কোথায় আছে এখন দেখে নিন। আমরা জনগণের শক্তি বাড়াতে চাই, জনগণের সমর্থন, জনগণের মনোবল বাড়িয়ে, আর তারা না বাড়লে সমাজ এগোবে না। আজকে তাদেরকে দুর্বল কমজোর রেখে ভয় দেখিয়ে যে রাজনীতি চলছে তার পরিবর্তন হবে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। দিলীপ ঘোষ আজ মন্তব্য করছেন সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে যে গুড় বাতাসার পাল্টে এবার ছোলা গুড়। গুড় বাতাসার পাল্টা তো পাবলিক দিয়েছে, তারা কোথায় রয়েছেন দেখে নিন। প্রচারে বেরোনোর আগে এমনটাই বললেন, ছোলা গুড়ের মন্তব্য করছেন, কি বলবেন? আবার আপনাদের আমাকে বলতে হচ্ছে যে দিলীপ বাবুর এটা স্ট্যান্ডার্ড রুটিন হয়ে দাঁড়িয়েছে যে সকালে বেরিয়ে মিডিয়াকে ডেকে নেওয়া। উনি মিডিয়া ছাড়া দেখুন কোনোদিন সকালবেলায় প্রাতঃভ্রমণ বলুন, এই চা খেতে কিংবা গুড় বাতাসা বা ঝোলা গুড়, গুড় ছোলা এসব কিনে একা একা খেতে পারেন না। লোকজন কয়েকজন, ওই চামচা শ্রেণীর কয়েকজন তাকে ঘিরে থাকে, তাদের নিয়ে, তাদের মুখ আপনারাও চিনে গেছেন, তাদের নিয়ে ঘোরেন। আর সকালবেলায় মিডিয়া ছাড়া থাকতে পারেন না। মিডিয়াকে কিছু গরম কথা, কিছু বিতর্কিত কথা বলে তিনি সারাদিন ভেসে থাকেন, এটাই ওনার প্রচার। এটা ছাড়া অন্তঃসার শূন্য একটা রাজনীতিবিদে পরিণত হয়েছেন এবং অনেক কথা মাস্তানদের মতন, অনেক কথা সমাজ বিরোধীদের মতন। ভালো কথা একটাও শুনতে পাবেন না যে আমি দেশের এই করব, আমি মানুষের জন্য এই উপকার করব, কোনো কথা বলবেন না। মোদির কথা বলেন না, যদি কথা বলার মতন থাকতো। আবার দলের কথাও বলেন না, কারণ দল তাকে সরিয়ে দিয়েছে কেন্দ্রবিন্দু থেকে, যেখানে তিনি ছিলেন আগে। কিন্তু জয়প্রকাশ বাবু, এখানেই শেষ নয়। এত কিছু হবার পরও এখানেই থামছেন না দিলীপ ঘোষ। তিনি একটু সঙ্গে থাকুন, শোনাচ্ছি আরো একটা বাইট আপনাকে। দিলীপের রাজ্য ছাড়ার কড়া হুঁশিয়ারি। প্রচার বেরোনোর আগে তৃণমূলকে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। বলে রাখুন, ভোটের পরে যদি ঘর ছাড়তে না হয় চুপ থাক। উল্টো আমি বলেছিলাম এবার রাজ্য ছাড়া। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন, অশান্তি করলে ভোটের পর রাজ্য ছাড়া করে দেব, হুঁশিয়ারি দিচ্ছেন দিলীপ ঘোষ, কি বলবেন? দেখুন দিলীপ বাবু, এই যে আমি বললাম না, কখনো মাস্তানদের মতন কথা, কখনো সমাজ বিরোধীদের মতন কথাবার্তা, যেন সমস্তটাই বাবার সম্পত্তি এবং জমিদারি। এই জমিদারি মনোভাব থেকেই মানুষ আজকে এদেরকে বিতাড়িত করবে বাংলা থেকে। নামিয়ে দিয়েছে, ওই আগলাবাদ 200 পার করতে পারেননি, 77-এ নামিয়েছিল, এবার শূন্যতে নামিয়ে দেবে। উনি নিজের জামানতটাকে ধরে রাখতে পারবেন কিনা সেই চেষ্টা করুন দিলীপ বাবু। আর ওই প্রত্যেক দিন সকালে সমাজ বিরোধীদের ভাষায় কথা বলবেন না। বাংলার মানুষ এইসব ভালো চোখে দেখে না। আর সাবধানে থাকবেন, একবার বাংলার মানুষ খেপে গেলে আপনি নিজে পালাবার পথ পাবেন না। দিল্লির রাস্তা বন্ধ তো হয়েই যাবে, অন্য কোথায় পালাবেন সেটা যেন ভেবে রাখেন দিলীপ বাবু। বেশ, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।